নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে একেবারে সকাল থেকে উঠেই আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার আজকের এই দিনটা শুরু করছি। আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই দিনটাও আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঘরের দোরে জল দিয়ে দিয়েছি, তারপর এবার ঘরের দরজা জানলাগুলো খুলে দেব। আসলে সকালবেলা করে যদি ঘরের দরজা জানলাগুলো খুলে দেওয়া যায় তাহলে কিন্তু ঘরের মধ্যে আলো বাতাস চলাচল করে আর ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। তো সেই জন্য সকালবেলা উঠে প্রত্যেকেরই উচিত ঘরের দরজা জানলাগুলো খুলে দেওয়া। আর দিনের বেলা যদি দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে থাকা যায় তাহলে যেন মনে হয় দমটা বন্ধ হয়ে আসবে। রাত্রেবেলা ঠিক আছে অন্ধকারে, কিন্তু দিনের আলোয় যদি ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে থাকা যায় তাহলে কিন্তু সেটা ভালো না, স্বাস্থ্যের পক্ষেও ভালো না আর মনের দিক থেকে তো একেবারেই ভালো না। তো তারপরে এই যে সকালবেলা গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আবারও সেই রকম গরম পড়েছে, গাছগুলো ভীষণভাবে শুকিয়ে যাচ্ছে। টুকটাক কাজকর্মগুলো শেষ করে এবার নিজেকে একটু ফ্রেশ করে নেব, হাত মুখগুলো ভালো করে ধুয়ে তারপরে আর বাড়ির অন্যান্য কাজকর্মগুলোতে হাত দেব। এই প্রচণ্ড গরমে যদি একটু সকাল করে ওঠা যায় তাহলে কিন্তু নিজের মতো করে টুকটুক করে সমস্ত কাজকর্মগুলো করে ফেলা যায়। আর একটু দেরি হয়ে গেলে তখন গরমের প্রকোপ, তার উপরে দেরি হয়ে যাওয়ার জন্য কাজগুলো তাড়াহুড়ো করে করতে গেলে খুবই অসুবিধে হয়। তো এদিকে হাত মুখগুলো ধুয়ে গতকালকে রাত্রে যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলোকে এবার জায়গায় রেখে দেব, কারণ এই যে গামলাটার মধ্যে একটু খালি করে রাখলে পরে আবার যখন থালা বাসনগুলো ধোয়া হবে তখন এটা ব্যবহার করতে হবে। আর সকালে জল খাওয়ার জন্য তো থালা বাসন লাগবেই, তো সেই জন্য ওগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। জিনিসপত্র যদি গোছানো থাকে আর জায়গার জিনিস যদি জায়গায় থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয়। জিনিসপত্র যেমন পেতেও সুবিধা হয় সেরকম দেখতেও বেশ ভালো লাগে। আর এদিকে সকালবেলা আজকে এই ক্যাসেরোলটা ধোয়া হয়নি, ওটাকে একটু ধুয়ে নেব। গতকালকে রাত্রে রুটি খেয়ে ওটা এমনি থেকে গেছিলো, তো সেটাকে সকালবেলা একটু ধুয়ে নিচ্ছি। আর ওই কাপড়টা দিয়েই সবসময় রুটি রাখি যাতে রুটিটা গরম থাকে, আপনারা এর আগেও আমার ব্লগে দেখেছেন। এরপরে স্নান টান করে সকালে কাজকর্ম প্রায় বেশিরভাগটাই শেষ করে নিয়েছি। তো এই যে জামা কাপড়গুলো গতকালকে গুছিয়ে রেখেছিলাম এগুলো আর ঠিকমতো জায়গায় রাখা হয়নি, সেজন্য এগুলোকে এবার জায়গায় রেখে দেব। কারণ ছেলে যদি আমার উঠে দেখে যে এইভাবে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি তাহলে সব এক একটা করে নিয়ে ফেলে দেবে, আমার কাজ আরও বাড়িয়ে দেবে। আর ঘর যতই সাজিয়ে গুছিয়ে রাখুন না কেন, জামা কাপড় যদি অগোছালো হয়ে পড়ে থাকে তাহলে সেই ঘরের সৌন্দর্যটা একেবারেই নষ্ট হয়ে যায়। সেই জন্য সবসময় চেষ্টা করি একটু জামা কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য। আর এই জামা কাপড়গুলো গোছাতে যে সারাদিনে আমার কতবার হয় তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ আমাদের যে বাড়ির দুজন সদস্য আছেন ওরা দুজন জামা কাপড়গুলো ঠিক এলোমেলো করেই রাখে, তো সেই জন্য খুব সারাদিনে 2-3 বার করেই জামা কাপড়গুলো গোছাতে হয়। আর যে জামা কাপড়গুলো আলমারিতে রাখার ওগুলো আলমারিতে রেখে দেব। সোজা চলে এসেছি এবার রান্নাঘরে। ভাতের জন্য চালটা আজকে নিয়ে নেব। আগে থেকে আর চালটা ভিজিয়ে রাখিনি, সকালে একটু কাজের জন্য দেরি হয়ে গেছিলো। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে নেব। ঢ্যাঁড়স ভাজতে তো বেশিক্ষণ সময় লাগে না, লবণ আর হলুদ দিয়ে একটু ভাজতে বসিয়ে দিলেই 4-5 মিনিটে হয়ে যাবে। এই যে ভাতটা ওইদিকে চাপিয়ে দিলাম, একদিকে ভাত আর একদিকে তরকারি হবে, আর অন্যান্য জোগাড় যন্ত্রগুলো তখন টুকটুক করে সেরে ফেলবো। আমার
তো সবজি খেতে ভীষণই পছন্দ হয়, মাছ মাংসর থেকেও সবজি আমার খুবই পছন্দের। কারণ আমার বাবার বাড়িতে ছোটোবেলা থেকে দেখেছি প্রচুর রকমের সবজি চাষ হতো, তো সেগুলো খেয়েই আমাদের অভ্যস্ত হয়ে গেছে। সবজিটা আমরা খুব পছন্দ করি। আর এদিকে ডালটা একটু ভিজিয়ে রাখলাম, ডাল করব। এদিকে ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে গেছে। এইভাবে যদি একটু প্ল্যান করে টাইম টু টাইম সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এই তীব্র গরমের হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, তো এবার ডালটা বসিয়ে দিয়েছি কুকারে। একটা সিটি দিলেই এবার ডালটা নামিয়ে নেব। ততক্ষণে কড়াইটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেব, কারণ ওই ঢ্যাঁড়স ভাজতে গিয়ে কড়াইটা অনেকটাই পুড়ে গেছে। ডালে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি, ওটা ভাপের মধ্যেই হয়ে যাবে। তো এই যে ডালটা রান্না হয়ে গেছে। এবার একটু 5 ফোড়ন আর লঙ্কা তো আগে থেকেই দিয়ে রেখেছিলাম, ডালটাকে এবার একটু সাঁতলে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চট করে ডালটা ফুটে যায়। ডালটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার লাউয়ের তরকারিটা রান্না করে নেব। আসলে প্রচণ্ড গরমের মধ্যে লাউয়ের তরকারি খেলে কিন্তু ভীষণই ভালো। লাউ শরীরের পক্ষে ভীষণই উপকারী। তো একেবারেই খুব কম মশলা দিয়েই বানাবো এটা। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে এবার ওর মধ্যে আলুটাকে আগে একটু ভেজে নিয়েছি, তারপরে লাউটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে দেব। এদিকে নুন আর হলুদ দিয়ে লাউটাকে অল্প আঁচে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে একটু নারকেল কুড়িয়ে নিচ্ছি, নারকেল কোড়া দিয়েই লাউটা বানাবো। ওই নারকেল কোড়াটাই ওর মধ্যে অ্যাড করে দিলে আর তেমন কোনো কিছু মশলার প্রয়োজন হবে না। তো এই যে এদিকে ভাতটাও রান্না হয়ে গেছে আর ওদিকে লাউটাও রান্না হয়ে গেছে। রান্না বান্না আজকের মতো প্রায় শেষ হয়ে এসছে, শুধু লাউটা নামিয়ে নিলেই হবে। এই ফাঁকে একটু রান্নাঘরটা এর মধ্যেই পরিষ্কার করে নিচ্ছি, তাহলে কি হয় সুবিধাটা যে পরে আর আমার এটার পিছনে সময় দিতে হয় না। আর যেটুকু সময়ে লাউটা রান্না করতে লাগবে ততক্ষণে আমার হালকা করে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে যাবে। যেহেতু আমি প্রত্যেক দিন অল্প অল্প করে পরিষ্কার করে নিই, তো ওই জন্য বেশি সেরকম ময়লা ধুলো হয় না, তেল চিটচিটেও তেমন বেশি পড়ে না, সেই জন্য কোনো অসুবিধাই হয় না। আসলে যে কোনো জিনিস কিন্তু যত্নের উপর নির্ভরশীল। যতটা আপনি যত্ন করতে পারবেন সেটা ততটাই সুন্দর এবং চকচকে হয়ে উঠবে। সেটা যে কোনো জিনিসপত্র হোক কিংবা কোনো সম্পর্ক হোক না কেন। এদিকে গ্যাস ওভেনের সামনে যে জানলাটা আছে ওটাকেও একটু হালকা করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিনই এটা করি, কারণ তেলের যে ধোঁয়াটা ওই জানলা দিয়ে বাইরে বেরোয়, তো ওইখানে প্রচণ্ড তেল চিটচিটে হয়, সেই জন্য হালকা করে একটু মুছে নিচ্ছি। তো এদিকে পরিষ্কার করতে করতে আমার লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে নারকেল কোড়াটা মিশিয়ে দিয়ে এবার ওটাকে নামিয়ে নেব। একটুখানি 2-3 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর ওটাকে নামিয়ে নেব। আর এই প্রচণ্ড গরমের মধ্যে রান্না করতে করতে যেন হাঁপিয়ে উঠেছি, তো ভাবলাম একটু লেবু জল করে খেয়ে নিই, নাহলে কিন্তু শরীরটা একেবারেই খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগের যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে গিয়ে থাকে, তাহলে আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেই গেছেন, তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন এবং আমাকে এভাবেই সাপোর্ট করে যান, যাতে আমি সফলতার দিকে এগিয়ে যেতে পারি। এই যে আমি এখানে লেবু আর নুন দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দেবো হচ্ছে 2 চামচ গ্লুকন-ডি। চিনিটা না দিয়ে গ্লুকন-ডিটা দিলে খেতে বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন দিন, নতুন একটা সকাল নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ।